মাধ্যমিক স্তরে ইংরেজি শিক্ষার দুর্বলতাই শিক্ষিত বেকার সৃষ্টির প্রধান কারণ। এই প্রস্তাবনার পক্ষের দ্বিতীয় বক্তা মোহাম্মদ নাজমুল হোসাইনকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি। অর্থনীতির তুখোড় ছাত্র আতিক মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স, ইকোনোমেট্রিক্সের বিরুদ্ধ বিষয়গুলোতে তার দৃঢ় পদচারণা, কিন্তু সর্বোচ্চ ডিগ্রি অর্জন করার পর ভাগ্যের কি নির্মম পরিহাস। চাকরি নামক সোনার হরিণ তার খাঁচায় কখনোই বন্দী হয়নি। চাকরির জন্য পরীক্ষা দিতে গিয়ে দেখে তার প্রশ্নপত্র ইংরেজিতে ভরা। সে সেগুলোর কিছুই বুঝতে পারে না উত্তর দিতে। অর্থনীতির অনেক জটিল তত্ত্ব জানা সত্ত্বেও মাধ্যমিক স্তরের দুর্বল ইংরেজি শিক্ষার কারণে সে সেখান থেকে ভালো ইংরেজি শিখে আসতে পারেনি। উচ্চ মাধ্যমিক নামে ছোট একটা স্তর অতিক্রম করে সে উচ্চশিক্ষা অর্জন করেছে। এখন সে শিক্ষিত বেকার। ব্যর্থতার গ্লানি যেন প্রতি মুহূর্ত তার বেঁচে থাকার নিরন্তর প্রয়াস। পৃথিবীর সব কিছুই তার এখন কল্পনার ফানুস বলে মনে হয়, কিন্তু এমন তো হবার কথা ছিল না। জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় আজকের বিতর্কের মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, উপস্থিত সুধী এবং বিজ্ঞ প্রতিপক্ষ, আমাদের আজকের বিতর্কের বিষয় নির্ধারণ হয়েছে মাধ্যমিক স্তরে ইংরেজি শিক্ষার দুর্বলতায় শিক্ষিত বেকার সৃষ্টির প্রধান কারণ। বিষয়ের অত্যন্ত সংকটের কারণে বিষয়ের পক্ষে আমার অবস্থান। মুক্তবাজার অর্থনীতি এবং বিশ্বায়নের এই যুগে পৃথিবীর এক দেশের মানুষ অন্য দেশে ছোটাছুটি করছে বিভিন্ন রকম অনুকূল সুযোগ সুবিধার আশায়। আমাদের দেশের অনেক শিক্ষার্থীও অনুকূল সুযোগ সুবিধা লাভের আশায় পৃথিবীর অন্যান্য দেশে যাতায়াতের চেষ্টা করছে, কিন্তু এজন্য আইএলটিএসের স্কোর প্রয়োজন হবে। আমাদের মতো দেশে প্রতি বছর 15,000 শিক্ষার্থী আইএলটিএস পরীক্ষায় অবতীর্ণ হচ্ছে, কিন্তু সেখানে উত্তীর্ণ হচ্ছে কতজন? খুবই কম সংখ্যক, এবং সেখান থেকে তারা খুবই কম পরিমাণ বাইরে যাওয়ার সুযোগ পাচ্ছে। গত 1 জানুয়ারি ইউনেস্কো তাদের এডুকেশন ফর গ্লোবাল মনিটরিং রিপোর্ট 2008 প্রকাশ করেছে। এই রিপোর্টে দেখানো হয়েছে বিশ্বের 129টি দেশের শিক্ষা কাঠামোর অবস্থান। তার মধ্যে বাংলাদেশের মাধ্যমিক স্তরের শিক্ষার মান এবং অন্যান্য দেশের শিক্ষার যে মান দেখানো হয়েছে, সেখানে বাংলাদেশের অবস্থান অত্যন্ত হতাশাজনক। মাননীয় সভাপতি, আমার দলের প্রথম বক্তা কল সেন্টারের সম্ভাবনা সম্পর্কে বলেছেন। এর সাথে আমি আরেকটু যোগ করতে চাই, আগামী 6 মাসের মধ্যে বাংলাদেশে ইন্টারনেট প্রোটোকল, নতুন সাবমেরিন, স্যাটেলাইট প্রকল্প সহ ওয়াইম্যাক্স 3G প্রকল্প বাস্তবায়ন হবে। কিন্তু এই আধুনিক সম্ভাবনাময় ব্যবসা আমাদের জন্য খুব একটা কাজে আসছে না। এই কারণে এই ব্যবসা চলার জন্য যেই দক্ষ জনশক্তি, ইংরেজিতে দক্ষ জনশক্তি প্রয়োজন হবে, সেই দক্ষ জনশক্তি আমরা যদি গড়ে তুলতে চাই, তাহলে আমাদের মাধ্যমিক স্তরের ইংরেজি উন্নয়ন করতে হবে। কারণ ইংরেজি জানা জনশক্তি ছাড়া না এই প্রকল্প আমাদের জন্য খুব একটা সুফল বয়ে নিয়ে আসবে না। মাননীয় সভাপতি, বর্তমান সময়ে এভিয়েশন সেক্টরে এয়ার হোস্টেস ও পার্সোর্সের ক্ষেত্রে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ রয়েছে, কিন্তু এই সুযোগ আমরা কাজে লাগাতে পারছি না। কারণ এই ক্ষেত্রে, এই কর্মসংস্থানগুলির ক্ষেত্রে যেই প্রধান যোগ্যতা প্রয়োজন তা হচ্ছে ইংরেজিতে সাবলীল, স্পষ্ট, শুদ্ধভাবে কথা বলার ক্ষমতা। এখানে উচ্চশিক্ষা অর্জন বা অন্য কোনো ডিগ্রির তেমন কোনো চাহিদা নেই, কিন্তু এই জনশক্তি তৈরি করতে হলে আমাদের মাধ্যমিক স্তরের দুর্বলতা অবশ্যই কাটিয়ে উঠতে হবে। বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত সুন্দরবন, প্রকৃতির অপার সৌন্দর্য বাংলাদেশে থাকা সত্ত্বেও বাংলাদেশ ট্যুরিজম সেক্টর উন্নতি করতে পারছে না। এখানকার ট্যুরিস্ট গাইড যারা রয়েছে তারা বিদেশিদের সাথে ভালোভাবে যোগাযোগই করতে পারছে না। অনেক বিদেশি এখানে আসার পরে তারা ভালোভাবে এই দেশকে দেখতে পাচ্ছে না। এই ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করুন, প্রতিপক্ষ এভিয়েশন সেক্টর, ট্যুরিজম সেক্টরের কর্মসংস্থানের ক্ষেত্রে মাধ্যমিক স্তরে ইংরেজি শিক্ষার যে দুর্বলতা, সেটা যদি আমরা কাটিয়ে উঠতে পারি, তাহলে আমাদের কর্মসংস্থানের ক্ষেত্রে ব্যাপক সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। এক্ষেত্রে উচ্চশিক্ষার স্তর সহ অন্য স্তরগুলো তেমন উল্লেখযোগ্য ভূমিকা বহন করে না। বর্তমান সময়ে বিদেশি কোম্পানি ও মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে চাকরির অফুরন্ত সুযোগ রয়েছে, যেখানে আমার প্রতিপক্ষের বন্ধু প্রথমের দিকে বলে গেলেন চাকরির অপ্রতুলতার কথা, কর্মসংস্থানের সুযোগের অভাব। কিন্তু আমি বলতে চাই, আপনি যদি দক্ষ হন, আপনি যদি দক্ষ জনশক্তি দক্ষ হতে পারেন, তাহলে আপনার দেশ আপনাকে না পারুক, বিশ্ব দাঁড়িয়ে রয়েছে আপনাকে চাকরি দেওয়ার জন্য, কিন্তু আপনাকে সেজন্য অবশ্যই দক্ষ হতে হবে। কিন্তু আমার দেশের মতো বর্তমান পরিস্থিতি লক্ষ্য করলে দেখা যায় যে এখানে মাল্টিন্যাশনাল কোম্পানির অবস্থা চিন্তা করলে আমরা দেখতে পাই এখানে উচ্চ বেতন এবং উন্নত জীবনযাপন করার সুযোগ আপনার জন্য রয়েছে, কিন্তু এর জন্য আপনাকে দক্ষ হতে হবে। আর এই ইংরেজিতে যদি আপনি দক্ষ হতে চান, তাহলে অবশ্যই আপনাকে মাধ্যমিক স্তরের উন্নয়ন করতে হবে। কারণ আমি আগেই উল্লেখ করেছি যে উচ্চ মাধ্যমিক স্তর একটা ছোট স্তর, এখানে শিক্ষার্থীর ইংরেজি শেখার সুযোগ কম, এবং উচ্চ মাধ্যমিক স্তর হচ্ছে বিষয়ভিত্তিক পড়াশোনার স্তর। এখানে একজন শিক্ষার্থী যে বিষয়ে পড়াশোনা করবে সে সেই বিষয়ে অভিজ্ঞ হবে। এখানে ইংরেজি শেখার সুযোগ অনেক কম। মাননীয় সভাপতি, ইংল্যান্ড সরকার বাংলাদেশে ইংরেজি শিক্ষার দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য FDI এর মাধ্যমে একটি প্রকল্প সহযোগিতা করার প্রস্তাব দিয়েছে। লক্ষ্য করুন প্রতিপক্ষ, ইংল্যান্ড সরকার এই আমাদের দেশে ইংরেজি শিক্ষার উন্নয়নের জন্য মাধ্যমিক স্তরকে বেছে নিয়েছে, এবং তারা সুপারিশ করেছে মাধ্যমিক স্তরের উন্নয়নের জন্য। তাদের মতো একটি দেশ যাদের প্রধান ভাষা ইংরেজি, তারা আমাদের মাধ্যমিক স্তরের ইংরেজির দুর্বলতা কাটিয়ে ওঠার সুপারিশ করেছে, অথচ আমরা নিজেরাই এই ব্যাপারগুলো উপলব্ধি করছি না। কবির ভাষায় বলতে হয়, আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে। তেমনিভাবে আমরা যদি মাধ্যমিক স্তরের দুর্বলতা নিরসনে কাজ না করি, তাহলে বর্তমান পরিস্থিতির পুনরাবৃত্তি হতেই থাকবে। আমার বিপক্ষের প্রথম বক্তা পরীক্ষার্থীর একটা তালিকা দিয়েছেন, এবং তিনি কিছু বিজ্ঞাপনের কথা উল্লেখ করে বলেছেন যে
বিভিন্ন পদের বিপরীতে প্রার্থীর সংখ্যা উল্লেখ করেছেন। আমি এখানে বলতে চাই, আপনারা যে পরীক্ষার্থীর কথা উল্লেখ করেছেন, তারা যখন পরীক্ষা দিতে যায় তারা অনেক ক্ষেত্রেই অনেক পরীক্ষার্থী ইংরেজিতে ন্যূনতম 5 নম্বর পায় না। বিখ্যাত লেখক শিবখেরা বলেন, বিজয়ীরা ভিন্ন কাজ করে না, তারা একই কাজ ভিন্নভাবে করে। তেমনি যদি আমরা বিজয়ী হতে চাই, আমরা যদি শিক্ষিত পরিবারের পরিবর্তে কর্মসংস্থানকৃত জনশক্তি দেখতে চাই মাননীয় সভাপতি, তাহলে আমাদের অবশ্যই মাধ্যমিক স্তরে ইংরেজি শিক্ষার উন্নয়ন করতে হবে এবং এর জন্য পদক্ষেপ নিতে হবে ও তা বাস্তবায়ন করতে হবে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। আজকের প্রস্তাবনার বিপক্ষের দ্বিতীয় বক্তা মজুমদার তানভীর আহমেদকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি। বিশ্বের অন্যতম জনবহুল দেশ বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসাবে আজকের এই বিতর্কের মঞ্চে বিষয়ের বিপক্ষে বলছি। জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান সপ্তম এবং জনসংখ্যা বৃদ্ধির হার 1.54%। বিবিএস 2006-2007 তথ্য অনুসারে দেশের শিক্ষিত বেকারের হার 9.54%, যার সংখ্যাগত মান 6 লক্ষেরও অধিক। অথচ একদিকে যেমন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে না, অপরদিকে দেশের জনসংখ্যা জ্যামিতিক হারে বেড়েই যাচ্ছে। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও উপস্থিত সুধী, শুভেচ্ছা নেবেন। উত্তরোত্তর জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে যদি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা না যায়, তাহলে শুধুমাত্র ইংরেজি শিক্ষার মান উন্নয়নের দ্বারা এই সমস্যা দূর করা সম্ভব নয়। কিন্তু প্রতিপক্ষ, এর অর্থ এই নয় যে আমরা ইংরেজি শিক্ষার বিরোধিতা করছি, বরং আমরা বলতে চাইছি শিক্ষিত বেকারত্বের প্রকৃত কারণ বা প্রধান কারণ কোনো অবস্থাতেই একটি ভাষা শিক্ষার গুণগত মানের উপর নির্ভর করে না। দীর্ঘ 200 বছরের দুঃসহ পরাধীনতা জাতি হিসাবে আমাদের চিন্তাকে এতটাই বিপর্যস্ত করেছে যে আজও আমরা চিন্তায় ও মননে আত্মনির্ভরশীলতায় স্বাধীনতার প্রকৃত স্বরূপ থেকে কিছুটা হলেও বিচ্যুত। তাই আজও আমরা মনে করি ইংরেজি শিক্ষাই যেন সকল সমস্যার মহৌষধ। বহুজাতিক কোম্পানি, বিদেশি দূতাবাস সহ কিছু লুব্ধ চাকরির প্রলোভনে আমরা সবাই যদি ইংরেজিতে পাণ্ডিত্য অর্জন করি, তবে কি দেশে ভুরি ভুরি বহুজাতিক কোম্পানি কিংবা গ্রেট ব্রিটেনে বাংলাদেশের 2টি দূতাবাস খোলা হবে? এমনটি নিশ্চিত করতে পারবেন কি বিজ্ঞ প্রতিপক্ষ? যদি পারেন তবেই আমরা ইংরেজি শিক্ষার উপর জোর দিতে পারি। মাননীয় সভাপতি, দেশ পরিচালনার মহান দায়িত্ব নিয়ে যারা সরকার গঠন করে, তাদের অপরিকল্পিত ও দুর্বল ব্যবস্থাপনা সংকুচিত কর্মসংস্থানের পেছনে রাখছে সম্প্রসারিত ভূমিকা। গত 30 জুন 2002 সালে বন্ধ হয়ে যায় বিশ্বের বৃহত্তম পাটকল আদমজি জুট মিল। এছাড়া গত 31 জুলাই 2007 বন্ধ হয়ে যায় দেশের আরও 4টি জুট মিল। ফলশ্রুতিতে শুধু যে হাজার হাজার শ্রমিক কর্মহীন হয়েছে তা কিন্তু নয়, আদমজির 516 জন উচ্চপদস্থ কর্মজীবীকেও বেকারত্বের ভয়াল গ্রাস ঘিরে ধরে অক্টোপাসের মতো। মাননীয় সভাপতি, রাষ্ট্রীয় স্থিতিশীলতা অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বশর্ত। সরকার যদি তা তৈরি করতে না পারে, তবে বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ ব্যাহত হবে, যার ফলে দেশের কর্মসংস্থানের সংকট আরও বেড়ে যাবে। বিজ্ঞ প্রতিপক্ষ, মাধ্যমিক স্তরের ইংরেজি শিক্ষার মান উন্নয়নের দ্বারা কিভাবে দেশ পরিচালনা ও স্থিতিশীল পরিবেশ তৈরি করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব, তা আপনারা বলতে পারেন কি? প্রতিপক্ষের বন্ধুরা, এবার আসুন বহির্বিশ্বের দৃশ্যপটটুকু অবলোকন করার চেষ্টা করি। প্রতিপক্ষের দ্বিতীয় বক্তা বলে গেলেন ব্রিটেনের কথা। সেই ব্রিটেনের কথাই বলছি। ইংরেজিতে দক্ষ ব্রিটিশদের 2006 সালে বেকারত্বের হার ছিল 2.9%, যা 2008 সালে বেড়ে দাঁড়িয়েছে 5.3%। একইভাবে পৃথিবীতে দাবড়ে বেড়ানো ইংরেজি শিক্ষায় শিক্ষিত আমেরিকানদের বেকারত্বের হার 2006 সালে ছিল 4.8%, যা এই বছরের মে মাসে বেড়ে দাঁড়িয়েছে 5.5%। তথ্যসূত্র ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট। অপরদিকে ইংরেজিতে দক্ষ জনগোষ্ঠী না থাকা সত্ত্বেও জাপানে বর্তমান 2008 সালে শিক্ষিত বেকারের হার মাত্র 4%। একইভাবে ইংরেজি শিক্ষায় শিক্ষিত না হয়েও শুধুমাত্র কারিগরি শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে নেদারল্যান্ডের বেকারের হার মাত্র এবং শুধুমাত্র 2.9%, যা ইংরেজ বা আমেরিকানদের বেকারত্বের হারের চেয়ে অনেক অনেক কম। বিজ্ঞ প্রতিপক্ষ, আপনারা কি তাহলে বলতে চান ইংরেজদের মাধ্যমিক স্তরে ইংরেজি শিক্ষার মান দুর্বল হয়ে পড়েছে? মাননীয় সভাপতি, এবার আসা যাক ইংরেজি উপেক্ষিত রাশিয়ার কথায়। রাশিয়ান ফেডারেল স্টেট স্ট্যাটিস্টিক্স সার্ভিস মস্কোয়ের তথ্য অনুসারে সোভিয়েত ইউনিয়নের পতনের পর 1992 সালে বেকারত্বের হার ছিল 5.2%। তা বাড়তে বাড়তে 1998 সালে গিয়ে দাঁড়ায় 13.2%। কিন্তু বেকারত্বের এই হার 2008 সালে তারা আবার সাফল্যের সাথে কমিয়ে নিয়ে আসে মাত্র 5.9%। আমার প্রতিপক্ষের বন্ধুরা হয়তো ভাবছেন তারা মাধ্যমিক স্তরে ইংরেজি শিক্ষাকে শক্তিশালী করে এই সফলতা অর্জন করেছে, কিন্তু বাস্তবতা ভিন্ন। রাশিয়ানরা তাদের অর্থনৈতিক স্থিতিশীলতা এনে কর্মসংস্থান সৃষ্টি করার মাধ্যমেই এই সফলতা অর্জন করে। বিজ্ঞ প্রতিপক্ষ, এমন একটি জলজ্যান্ত উদাহরণ থেকে আমাদের কিছুই শেখার নেই? মাননীয় সভাপতি, আজকের আলোচনা অসম্পূর্ণই থেকে যাবে যদি আমরা কর্মসংস্থানের ক্ষেত্রে নারীদের অবস্থান তুলে না ধরি। প্রতিপক্ষ লক্ষ্য করুন, দেশের মোট শিক্ষিত পুরুষের 8.1% যেখানে বেকার, সেখানে নারীদের এই হার 17.4%। কেন শিক্ষিত নারীদের এই পিছিয়ে থাকা? এর জবাবে প্রতিপক্ষের বন্ধুরা কি বলবেন মাধ্যমিক স্তরে ইংরেজি শিক্ষার দুর্বলতা?
কিন্তু প্রতিপক্ষ যেখানে ইংরেজি মিডিয়ামে পড়াশোনা করা অনেক ধনীর দুলালিও চাকরি করা থেকে বিরত থাকেন, সেখানে নারীদের অধিক বেকারত্বের পিছনে ইংরেজি শিক্ষাকে দায়ী করাটা হাস্যকর নয় কি মাননীয় সভাপতি? মূল কারণটি হলো সমাজের চোখে নারীদের বৈষম্যমূলক অবস্থান। নেহায়েত বাধ্য হলে তবেই নারী চাকরি করবে, এ ধারণাটি আমাদের সমাজ থেকে আজও দূর করা সম্ভব হয়নি। সুতরাং সামাজিক অবরুদ্ধতা, সংকুচিত কর্মসংস্থান এবং কর্মক্ষেত্রে নিরাপত্তার অভাব শিক্ষিত নারীদের বেকারত্বের দুয়ারকে করেছে সম্প্রসারিত এবং সামগ্রিকভাবে বাড়িয়ে তুলেছে শিক্ষিত বেকারের সংখ্যা। ইংরেজি শিক্ষার মান উন্নয়নের মাধ্যমে এই সংকট দূর করা সম্ভব নয় বিজ্ঞ প্রতিপক্ষ। তাই পরিশেষে আবারও বলতে চাই, জনসংখ্যার জ্যামিতিক বৃদ্ধির হার, সরকারি পরিকল্পনার অভাব, রাষ্ট্রীয় অস্থিতিশীলতা সবকিছুই জোরালো করে তোলে কর্মসংস্থানের অভাবকে। আর এই কর্মসংস্থানের অভাবই শিক্ষিত বেকারত্ব সৃষ্টির প্রধান কারণ। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে।